বন্ধুরা, মুগ কড়াই দিয়েও যে পাটিসাপটা সরু চাকলি বানানো যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। সবাই তো ময়দা দিয়ে, সুজি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে সরু চাকলি বানিয়ে খেয়ে থাকেন। একবার মুগ কড়াই দিয়ে এভাবে বানিয়ে খাবেন, একদম নতুন রেসিপি, দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খাবেন, আঙুল চেটে খাবেন। আর এই চাটনিটা তো এই সরু চাকলির সঙ্গে একেবারে জমে যাবে। বেশিক্ষণ সময় লাগে না, হাতে মাত্র 15 মিনিট হলে চাটনি আর এই সরু চাকলি বানানো হয়ে যাবে। ভিডিওটা দেখে ঝটপট বানিয়ে ফেলবেন। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, যেটা কখনো আগে বানিয়ে কেউ খেয়েছে কিনা জানি না। দারুণ খেতে হয়, এই শীতে তো একদম জমে যাবে এই খাবারটা হলে। এখানে মুগ কড়াই নিয়েছি, এই মুগ কড়াই দিয়ে আমি রেসিপিটা বানাবো। অনেকভাবে অনেক রকমের পিঠা খেয়েছেন, ধোসা খেয়েছেন, এটাকে পিঠাও বলা যেতে পারে, আবার ধোসাও বলা যেতে পারে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেই জন্য এখানে নিয়েছি আমি মুগ কড়াই। মুগ কড়াইটা আমি একটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে কত বড় বড় হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভিজে গেছে। ঠিক এই রকম ভিজিয়ে নিতে হবে। এবার আমি মুগ কড়াইটা বেটে নেব, খুব ভালো করে বাটতে হবে। মিক্সি নিয়েছি, এত সুন্দর খেতে লাগে, একবার বানিয়ে না খেলে কিন্তু জানতে পারবেন না। দেব জল, এক বাটি মুগ কড়াইয়ের জন্য আমি হাফ বাটি জল দিয়েছি। জলটা পরিমাণ মতো না দিলেও হবে, কারণ আমি একটা পাতলা ব্যাটার বানাবো, সেই জন্য। অর্ধেক বেটে নিয়েছি। এবার অর্ধেকটা বাটার পরে এখানে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিচ্ছি। এবার সব একসঙ্গে বেটে নেব। পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে একটা গর্ত বাটি নিয়েছি, ঢেলে নিচ্ছি। এবার মিক্সিতে যে অনেকটা লেগে আছে, এতে আমি একটু জল দিয়ে দেবো। জল, সবাই তো চাল দিয়ে, সুজি দিয়ে, ময়দা দিয়ে পাটিসাপটা বানিয়ে খেয়েছেন, সরু চাকলি বানিয়ে খেয়েছেন। একবার এই মুগ কড়াই দিয়ে সরু চাকলি পিঠা বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা। ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে, সেজন্য আর একটু জল দেবো। একটা পাতলা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, কতটা পাতলা বানিয়েছি। এভাবে মুগ কড়াই দিয়ে সরু চাকলি পিঠা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলবেন না যেন। আর রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় বন্ধুরা, তাহলে একটা লাইক করে দেবেন। ব্যাটারটা রেডি, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। মুগ কড়াইয়ে সরু চাকলি পিঠা একটু চাটনি দিয়ে খেতে ভালো লাগে, গুড়েও খেতে ভালো লাগে। সেই জন্য আমি এখানে আবার একটা মিক্সি নিয়েছি। এই মিক্সিতে আমি চাটনিটা বানিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার স্বাদ মতো, কয়েকটা কাজু, এখানে ভাজা ছোলা নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। পরিমাণটা যে যতটা পারবেন দেবেন, চাটনিটা যে যতটা বেশি বানাবে সব কিছু একটু বেশি বেশি দিলেই হবে। আর নিয়েছি ধনেপাতা, আর লাগবে নারকেল। নারকেলটা দিতেই হবে, না দিলে একটুকু খেতে ভালো লাগবে না। আমি এখানে খুব নরম নারকেল নিয়েছি, নারকেলটা টুকরো করে নিয়েছি, আপনারা কুড়িয়েও দিতে পারেন। বাটবো যেহেতু আর কুড়িয়ে নিলাম না, নারকেলটাও দিয়ে দিলাম। এবার দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে চাটনিটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি বিট লবণ নিয়েছি, স্বাদ মতো লবণ। সব শেষে
দিচ্ছি সামান্য জল, এতটা লাগবে না। এবার সব কিছু খুব ভালো করে বেটে নেব। চাটনিটা তো হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট হয়ে গেছে, কোনো দানা ভাব নেই। কিন্তু এই চাটনিটা খেতে এতটা টেস্টি, রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাবেন একেবারে জমে যাবে। এবার বাটির মধ্যে ঢেলে নেব। সব চাটনিটা ঢেলে নিয়েছি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে চাটনি একবার যদি বানিয়ে খান, বারবার খাবেন, এতটা সুন্দর লাগে খেতে। এবার চাটনিটার জন্যে একটা ফোড়ন করে নিতে হবে। গ্যাসের মধ্যে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, ফোড়নটা করে নেব। এখানে নিয়েছি ক্যারি পাতা, পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে আমার কয়েকটা লাগবে, সব লাগবে না। কড়াইটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দেবো সাদা তেল, এক ধারেই দিলাম। এবার দেবো সামান্য সরিষা, কালো সরিষা, ক্যারি পাতা, আর লাগবে একটা শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা ফোড়ন করে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই জানবে ফোড়নটা একদম রেডি। গ্যাসের আঁচটা কমিয়ে ফোড়নটা বানাতে হবে, নয়তো পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। ফোড়নটা হয়ে গেছে, এবার একেবারে বাটির মধ্যেই ঢেলে দেবো। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। চাটনিটা একেবারে রেডি। মাত্র 2 মিনিট হাতে সময় থাকলে চাটনিটা বানিয়ে ফেলবেন, মাত্র 2 মিনিটে বানানো হয়ে যায়। এবার চলে যাব মুগ কড়াইয়ে সরু চাকলি পিঠাটা বানানোর জন্য। ফোড়ন করেছিলাম যে কড়াটা, ওই কড়াতেই আমি পিঠাটা ভাজবো, সেই জন্য আবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াটা গরম হতে থাক। ব্যাটারটা অনেকক্ষণ রেস্টে ছিল, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াইটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে, আমি তেলটা একটু চাড়িয়ে দিচ্ছি। তেল আর দিইনি, ফোড়ন করেছিলাম, কড়াতে অল্প তেল লেগেই ছিল, সেই জন্য তেলটা খুব ভালো করে চারিপাশটা লাগিয়ে দিলাম। এবার অল্প অল্প ব্যাটার নেব। একটু চাড়িয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে দেবো, 1 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। কতটা ফুলে গেছে খালি দেখুন। ঢাকনাটা খোলার পরে আবার কমে গেল। একবার উল্টে দেবো। কত সহজে উল্টানো হয়ে গেল, একটুও কিন্তু তলাতে লেগে যায়নি। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা, আপনারা যে রান্না করি যে কড়াতে, নর্মাল কড়াতে, ওই কড়াইতেও খুব সুন্দর হয়। যাদের এইরকম ননস্টিক কড়া থাকবে না, রান্নার কড়াইতে বানিয়ে নেবেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে। উল্টানোর পর বেশিক্ষণ ভাজতে হবে না, 30 সেকেন্ডের মতো হলেই হবে। এবার আমি ভাঁজ করে নিচ্ছি। কতটা নরম হয়েছে, একেবারে তুলোর মতো নরম, তুপতুপ করছে। একটা ভাজা হয়ে গেল, আবারও একইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। আবারও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পরে ফিরে আসছি, তাহলে একইভাবে সব ভেজে নিচ্ছি। দেখুন সব বানানো হয়ে গেল, কত ঝটপট, খুব বেশি একদম সময় লাগে না, আর খুব বেশি উপকরণ তো লাগেই না। ঝটপট তাহলে এভাবে বানিয়ে ফেলবেন,
দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদম নরম, তুপতুপ করছে, তুলোর মতো নরম। এত খেতে ভালো লাগে বলার মতো না। চাল দিয়ে যারা সরু চাকলি খান না, এভাবে খাবেন। একবার খেলে বারবার খাবেন আর সবাইকে খাওয়াবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।